স্যার, আপনি কোথায় যাবেন? লোকটি কোনো প্রকার কথা না বলে সোজা রিকশায় উঠে পড়ল এবং ভারী কণ্ঠে বলল, সামনে একটি কবরস্থান আছে, ওইখানেই আমি যাব। ভাড়া একটু বেশি দেব, দ্রুত চলো। রহিম লোকটির কথা শুনে কিছুটা চিন্তায় পড়ে যায়। এত রাতে লোকটি কবরস্থানে যেয়ে কি করবে? কি হলো, চলো। লোকটির কথায় রহিম যেন তার চৈতন্য ফিরে পেল। দ্বিগুণ ভাড়া পাচ্ছে, এই রাতের বেলা আর কি চাই। রহিম আর কিছু না ভেবে রিকশা চালানো শুরু করে দেয়। রাস্তা তখন একেবারে ফাঁকা, আশেপাশে লোকজনের একেবারেই চলাচল নেই। রাস্তায় কেবলমাত্র এই দুটি প্রাণী এগিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে। এই শীতের মধ্যেও রিকশা চালাতে যেয়ে কেমন যেন গরম হাওয়া অনুভব করে রহিম মিয়া, এবং এই গরম হাওয়া যেন তার পিছন থেকেই আসছে। সে যেই পিছনে তাকাতে যাবে এমন সময় লোকটি আগের মতো ভারী কণ্ঠে বলে, রিকশা চালানোর সময় পেছনে তাকাবেন না। এই কথা শুনে রহিম কিছুটা ভয় পেয়ে যায়। সে ভয় কাটানোর জন্য পিছনের লোকটিকে জিজ্ঞেস করল, ভাই, আপনার নাম কি? কিন্তু পিছন থেকে কোনো প্রকার উত্তর এলো না। রহিম কিছুটা লজ্জা অনুভব করল। এভাবে কখন যেন রহিম মিয়া কবরস্থানের সামনে পৌঁছে গেল সেটা সে একেবারেই খেয়াল করেনি। লোকটি রিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করে সোজা চলে গেল কবরস্থানের প্রবেশ দরজার দিকে। রহিম এক দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটি যেন কবরস্থানের অন্ধকারের মধ্যে একদম মিলিয়ে গেল। রহিম মিয়া বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যখন রিকশায় উঠল, ঠিক তখনই সে শুনতে পেল কবরস্থানের ভিতর থেকে কোদাল দিয়ে মাটি কাটার শব্দ ভেসে আসছে। রহিম কিছুটা সময় রিকশার উপর চুপ করে বসে থাকে এবং ওই শব্দটি শুনতে থাকে। হঠাৎ শব্দটি থেমে যায়। রহিমের মধ্যে এ ব্যাপারে বিশেষ কৌতূহল কাজ করল। রহিম এবার নতুন একটি শব্দ শুনতে পায়, আর এই শব্দটি শুনে রহিমের মনে এক অজানা ভয় জেগে ওঠে। ভেতর থেকে কেমন যেন হাড় চাবানোর কর্মর শব্দ ভেসে আসতে লাগলো। কবরস্থানের ভেতর কি হচ্ছে তা দেখার কৌতূহলের কাছে রহিম পরাজিত হয়ে সে খুব আস্তে আস্তে কবরস্থানের ভিতর প্রবেশ করল। সে একটি গাছের আড়াল থেকে সবকিছু দেখার চেষ্টা করল, কিন্তু সে যে দৃশ্য দেখল তা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে দেখল ওই লোকটি একটি কবর থেকে ওঠানো আধা পচা একটি লাশের কলিজা খাচ্ছে, এবং সে আরও লক্ষ্য করল ওই লোকটির শরীরের অনেক জায়গায় পরিবর্তন হয়েছে। তার মুখের বিভিন্ন জায়গায় বিশ্রী কাটা দাগ, এবং তার হাত পায়ের নখগুলো সব হিংস্র পশুর মতো ধারালো, এবং সেই নখ দিয়ে লোকটি লাশটির কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে রহিম তার সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। রহিমের জ্ঞান ফিরতেই সে নিজেকে তার ঘরের বিছানায় আবিষ্কার করে। সকালে নামাজ পড়ে ওই রাস্তার পাশে হেঁটে যাওয়া কিছু ব্যক্তিরা রহিমকে কবরস্থানের সামনে পড়ে থাকতে দেখে তাকে তার বাড়িতে নিয়ে আসে।